আমি এখন দাঁড়িয়ে আছি মানালি এইচআরটিসি বাস স্ট্যান্ডের সামনে, মানালি থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করার জন্য। আমাদের বাস বুকিং আছে, একটু পরে আমরা বাসে উঠবো। তো তোমরা চাইলে এখান থেকে টিকিট বুক করতে পারো। এখানে কাউন্টার রয়েছে, এটা হিমাচল প্রদেশের গভর্নমেন্টের বাস সার্ভিস অ্যাভেলেবেল এখান থেকে পাওয়া যায়, এবং সামনে কাউন্টার রয়েছে, সেখান থেকে তোমরা টিকিট কাটতে পারো। এছাড়াও অনলাইনে আগে থেকে বুকিং করে আসতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি মানালি টু দিল্লি এই যাত্রা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যায়। মাটিতেও কিন্তু কাঁপিয়ে দেওয়া ঠান্ডা। যেদিন মানেতে চেক ইন করলে ধরো 2 নাইট থাকলে তারপর মাঝে একদিন এসে, এই হচ্ছে ম্যাল, দেখতেই পাচ্ছ। ঠিক কোন জায়গাটা আমি এক্সাক্ট লোকেশনটা বলি। দিল্লি যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ড কিন্তু বেস্ট আমি বলবো, কেননা দেখো একদম কাছাকাছি ম্যালের উপরে। এই হচ্ছে ম্যাল, দেখতেই পাচ্ছ। ঠিক কোন জায়গাটা আমি এক্সাক্ট লোকেশনটা বলি। এই হচ্ছে মন্দিরটা, এটা একটা দুর্গা মন্দির। এই হচ্ছে মানালি ম্যাল, একদম ম্যালের গায়ে হচ্ছে ওই যে লেখা আছে এইচআরটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে সব বেশ সার্ভিস কাছাকাছি পাওয়া যায়। আরেকটা কথা এখানে বলে রাখি, যে তোমরা যদি অর্ডিনারি বাস বুক করো তো এখান থেকে এই বাস স্ট্যান্ড থেকেই বাস ছাড়ে, আর ভলভো বাস কিন্তু ছাড়ে হচ্ছে গিয়ে যে একটু নিচে যে আরেকটা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে। এই যে টিকিট কাউন্টারের কথা আমি বলছিলাম, এই যে হিমাচল পথ পরিবহন, মানে এখান থেকে এইচআরটিসির যে টিকিট কাউন্টার, এখানে দেখো ফার্স্টে এই সমস্ত চার্ট দেওয়া আছে, এই যে 3টে 4টে 5টা পাস, মানে পরপর অনেক বাস রয়েছে। ভলভো বাস তো আছেই, ডিউলাক্স যেটাকে বলে। তো এসে একটু তোমরা শুনে নিও। আর এখানে কিন্তু এই যে স্ক্রিন রয়েছে, যে পরপর কোন কোন বাস কোনটা কখন ছাড়বে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, আসলেই তোমরা পেয়ে যাবে। মোটামুটি মানালি থেকে দিল্লি যাওয়ার জন্য বহু যাত্রী কিন্তু এই এইচআরটিসির বাসেই যায়, মোটামুটি এই গভর্নমেন্ট বাসেই যায়। তো আমি দেখছিলাম যে আজকে অনেকেই কিন্তু এখানে মানে বাস ছাড়ার আগেও কিন্তু টিকিট অনেকে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি খুব পিক সিজন হয়, ট্যুরিস্টের চাপ বেশি থাকে, তখন হয়তো পাবে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু সুবিধা যে পাওয়া যায়। এটা হচ্ছে অর্ডিনারি বাস, ঠিক আছে। নর্মালি এই বাসের ভাড়া 940। এবার রেড বাস থেকে বুক করলে একটু হালকা জিএসটি লাগে। আর যদি তুমি ভলভো বাস বুক করতে চাও, যেটার ভাড়া মোটামুটি 1600-র কাছাকাছি, 1500 না 1600 এরকম, তার মধ্যেই, আমি দামটা এক্সাক্ট ক্লিয়ার নই। তো এই বাসগুলো বেটার, হচ্ছে আরও বেটার এরকম বাসগুলো হয়। এগুলো ভলভো বাস বলে। একটু আগে যে দামগুলো আমি দেখালাম, টাইমগুলো আমি দেখালাম একটু আগে। আমাদের বাস হচ্ছে এই যে বাসের নাম্বার 3244, আমাদের 3:45-এর বাস এটা। এখন বাজে 2:57, বাস চলে এসছে, সবাই জাস্ট স্ট্যান্ডে বাসটা এসছে, এখনো বাস খোলেনি, যার জন্য আমরা এখনো একটু পরে আমরা বাসে উঠবো। 3:45-এ আমাদের বাস। আমরা লাগেজ সব সেট করে নিয়েছি। বাসের পিছনের দিকটাই হচ্ছে গিয়ে লাগেজ রাখার জায়গা আছে, চলো আমি একটু দেখাই সেটা। এই যে বাসের পিছনে কিন্তু সমস্ত লাগেজ টাগেজ রাখা যায়। আর যদি বাসের ভিতরটা তোমার একটু দেখাই, বাস খুলেছে, তবে যাত্রী আপাতত শুধু আমরাই এসেছি, আর কোনো যাত্রী নেই। যাই হোক, এই হচ্ছে বাসের কন্ডিশন। উপরে কিন্তু ভেতরেও কিন্তু ছোটোখাটো লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, বা ছোটোখাটো একদম ছোটো সাইজের ট্রলি ঢুকে যাবে। আর এপাশে সিটের কথা, একপাশে হচ্ছে গিয়ে বাসের ডান দিকে হচ্ছে 3 জন আর বাঁ দিকে 2 জন, এভাবেই সিট ডিভাইড করা রয়েছে। তবে বাসে কমফর্টের কথা যদি বলি, আমরা যে সিমলা থেকে মানালিতে এসেছিলাম যখন, যে বাসটা এসেছিলাম সেটাও তো এরকম সেম বাসই ছিল, সেটা একটু বেশি ভালো ছিল, মানে কন্ডিশনটা ভালো ছিল, আরামদায়ক বেশি ছিল। তবে এই বাসে ওই যে দেখাচ্ছি যে জল রাখার জায়গা, চার্জিং সকেট এগুলো রয়েছে, সিট কন্ডিশনটা বেশ ভালোই। এক্স্যাক্ট বাসের টাইমিংয়ে এসেও তোমরা টিকিট কাটতে পারো, বা আগের দিন ধরো যেদিন মানেতে চেক ইন করলে ধরো 2 নাইট থাকলে তারপর মাঝে একদিন এসে এই বাস স্ট্যান্ডে এসে টিকিট কাটতে পারো। তাছাড়াও যদি রিস্ক না নিতে চাও, তো একেবারে যেদিনই এখানে মানালিতে পৌঁছালে যে এইচআরটিসির যে বাসের যে টিকিট কাটার যে ওয়েবসাইট আছে, অথবা রেড বাস ইত্যাদি থেকে তোমরা টিকিটটা অবশ্যই আগে থেকে কেটে নেবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দিচ্ছি। অনেকগুলো এখানে কিন্তু দিল্লি যাওয়ার পরপর অনেক বাস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। 3:24 একটা আছে, 3টের সময় একটা আছে, 3:45 আছে, 4টের পরে আরো অনেক বাস আছে। অর্ডিনারি বাস এই কাউন্টার থেকে একদম অ্যাভেলেবেল। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছাড়বে। মানালিতে কিন্তু এখন সেই অর্থে অত ঠান্ডা নেই, এখন 14 ডিগ্রি টেম্পারেচার। হাওয়াই
हाँ भाई এখন বেজে 3:53 আর বাস কিন্তু বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলো। এবার সারা রাত ওভারনাইট চলবে এবং যেতে যেতে যেখানে যেখানে সম্ভব আমি কিন্তু সেখানে সেখানে তোমাদের নেমে সেখানকার ডিটেলস দিতে থাকবো। আপাতত এই যে প্রথমবারের জন্য মানালি আসা এবং সেটা দেখতে দেখতে কত তাড়াতাড়ি যেন কেটে গেল। তো যাই হোক, আপাতত মানালিকে বিদায় জানাচ্ছি, এবারের মতো বিদায়। পরের বার হয়তো অন্য আবার কোনোভাবে মানালি এসে দেখা। আমাদের তো আজকে 3:45 থেকে বাসের যাত্রা শুরু হলো, যে ওভারনাইট বাস চলবে এবং যাত্রা শেষ হবে কালকে সকাল 8:30টায়। এমনটাই আমি যেহেতু রেড বাস থেকে বুক করেছি সেখানে তো এমনটাই দেখাচ্ছে, কিন্তু গাড়ির কন্ডাক্টরকে জিজ্ঞেস করলাম, উনি নিজেই বলে দিলেন যে কালকে মোটামুটি ভোরের মধ্যেই, মানে সকাল 6:30 6:30 আগেই আমরা পৌঁছে যেতে পারবো। কুয়াশা কেমন থাকে তার উপর ডিপেন্ড করে। এবং আমাদের বাসটা কোথায় দাঁড়াবে যদি বলি, দিল্লি ISBT কাশ্মীরি গেট বলে যে বাস স্ট্যান্ড আছে সেখানে, এবং মাঝে বেশ কয়েকটা পয়েন্টে কিন্তু বাস দাঁড়াবে, যেমন কুলু, মান্ডি, এগুলোতে দাঁড়াবে বাস। আমাদের বাস এসে দাঁড়িয়েছে কুলুতে এবং এখানে যে কন্ডাক্টর যেমন বললেন যে 2 থেকে 3 মিনিট দাঁড়াবে। আর এখানেই কিন্তু আমরা যখন সিমলা থেকে ফিরছিলাম, মানে মানালিতে আসছিলাম, তখন কিন্তু এখানেই কোনো একটা জায়গায় আমাদের বাসটা চেঞ্জ হয়েছিল। এই যে এখন টানেল পাস করছে, এরকম মানালি থেকে দিল্লি যাওয়ার পথে প্রচুর টানেল রয়েছে, যার জন্য কিন্তু রাস্তার যাতায়াত অনেকটাই শর্টকাট হয়ে গেছে। নইলে টাইম যে 8:30 টাইম সকালবেলা লেখা ছিল তার থেকেও বেশি হয়তো হয়ে যেতে পারতো, এমনটা এখানকার লোকেরা বলে আর কি। এই যে টানেলগুলো হয়েছে বলে যাত্রাপথ এতটাই সুবিধাজনক হয়েছে, আর খুব কম সময়ে বাসগুলো ইজিলি কিন্তু দিল্লি পৌঁছে যেতে পারছে। এখন আর কি সবথেকে বড় এখানকার টানেল পার করছে যে অট টানেল, কুল্লু দুয়ার, বেশ বড় এই টানেলটা। এবং এখানে কিন্তু মানে পুরো অন্ধকার, মানে যখন এই টানেলগুলো পাস করছে কিছু দেখাই যাচ্ছে না, বেশ অন্ধকার। বাস এখন মান্ডি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মাত্র 5 মিনিটের জন্য। মান্ডিতেও কিন্তু কাঁপিয়ে দেওয়া ঠান্ডা। আমার তো ফার্স্টবার নেমে মনে হচ্ছিল মানালির থেকে এখানে ঠান্ডা বেশি। বাস এখনই ছাড়বে, আমরা এখনই বাসের দিকে যাচ্ছি। চল এদিকে। এখন 12:20 বাজে। বাস এসে পৌঁছেছে চণ্ডীগড়ে, 5 মিনিট দাঁড়াবে, তারপরে আবার সোজা রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি বাসের পৌঁছানোর টাইম ছিল 8:30, কিন্তু আগের যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি বলছিলেন যে 7টা 7:30 মধ্যে বাস পৌঁছে যায়। এবার দেখা যাক কতক্ষণ পৌঁছায়। বল, তোর জার্নি কেমন লাগছে? জার্নি তো হয়েছে মাঝে মাঝে, এখন এতদিনের জার্নির জন্য এখন যথেষ্ট টায়ার্ড আছি, ঘুমটা পাচ্ছে, মাঝে মাঝে ঘুম পাচ্ছে। কিন্তু কিসের পর কুয়াশাটা হঠাৎ দেখা দিল না? ওই ঠিক চণ্ডীগড়ে কিছুক্ষণ আগে, কতক্ষণ আগে ঠিক মনে নেই, এতক্ষণ তো ঘুমের মধ্যে ছিলাম। কিন্তু ঠিক বলা যায় যে হিমাচলের শেষের দিকে এসেই কুয়াশাটা হঠাৎ করে দেওয়া শুরু করে দিয়েছিল এবং কুয়াশাটা বেশ জোরেই দিয়েছে। আর এই যাত্রাপথের রাস্তাগুলি এত কুয়াশা না, মাঝে মধ্যে তো কিছু দেখাই যাচ্ছে না। মানে ড্রাইভার যে কী করে চালাচ্ছেন উনিই জানেন। এই যে দেখো এখন টানেল পার করছে, টানেলের ভিতরেও তো কুয়াশা, জানলা থেকে বোঝাই যাচ্ছে। ভালো ঠান্ডা, খুবই ঠান্ডা। যাই হোক, শীতকালে বেড়ানো। এখন বাজে ভোর 5:15, আর বাস কিন্তু যেখানে নামানো হতো তার আগে একটা জায়গায় রাস্তার ধারে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে বলছে দিল্লি স্টেশন নাকি কাছে হবে, যেহেতু আমরা বলছি দিল্লি স্টেশনে আমাদের যাত্রাপথ। তো যাই হোক, এখান থেকে দেখি এবার কীভাবে যায়। এই যে একটা অটো রিজার্ভ করে আমরা এখন দিল্লিতে যাচ্ছি, পার হেড পড়েছে 200 টাকা করে, কিন্তু আবার এত মানে স্ক্যাম এখানকার এই অটোওয়ালাদের মধ্যে। যাই হোক, এটা পরের ভিডিওতে বলবো। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, অটোতে করে যাচ্ছি দিল্লি স্টেশন, এই স্টেশনের কাছাকাছি আর কি। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই ভিডিওতে আরও অনেক কথা আছে দিল্লি স্টেশন নিয়ে, দিল্লি জায়গাটা নিয়ে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, জানাচ্ছি বিদায়। আর এখন আমরা যাচ্ছি পাহাড়গঞ্জে, অনেকটা ঘুরে যেতে হচ্ছে যেহেতু অটো নিয়ে যাচ্ছে। কীভাবে নিয়ে যাচ্ছে আমরা জানি না, ম্যাপ দেখে দেখে যাচ্ছি। দিল্লিতে আমি প্রথমবার আসলাম, কিচ্ছু চিনি না সেরকম কিছুই এখানে।
তো যাই হোক, এখানে শেষ করছি ভিডিওটা।